আপনি যখন পায়ে হেঁটে যখন হজ করতে যাবেন তখন আপনি আপনার নিজের উপর এমন কিছু আননেসেসারি কিছু কষ্ট আরোপিত করলেন বা চাপিয়ে দিলেন যার কোনো সওয়াব আপনি পাবেন না, কারণ এটি সওয়াব পাওয়ার ইস্যু না। আপনি তো ন্যাচারাল পথ আছে যেভাবে আপনি যাবেন, পায়ে হেঁটে যাওয়া যায় না, এত লম্বা পথ কেউ পায়ে হেঁটে যেতে পারে না। এই জন্যে ব্যক্তি তার নিজের উপর কোনো ধরনের কষ্ট অন্যায়ভাবে অযাচিতভাবে কোনো কষ্ট আরোপ করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, কোরআন অনুমোদন করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মুখে নিমজ্জিত করো না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। রাসূল ইসলাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার, নিজে ব্যক্তি তার অন্যেরও ক্ষতি করতে পারে না, নিজেরও ক্ষতি করতে পারে না, এটি করা ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। ফলে এখানে অনেক ধরনের জটিলতা আছে। এখানে জীবনকে অপ্রয়োজনীয় রিস্কের মুখে ফেলে দেয়া এবং আপনার খুবই গুরুত্বপূর্ণ সময়, জীবন তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই না? এর প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে। এই সেকেন্ড মানে এই জীবনটাকে আপনি অন্যায়ভাবে আপনি বা টাইমটাকে অন্যায়ভাবে আপনি খরচ করছেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন যে আমাদের জাতিগুলো মানে আমরা সাহাবীরা এমন জাতি ছিলাম যে আমাদের কাছে টাকা পয়সার চেয়ে সময়ের মূল্য ছিল বেশি। কি আমাদের কাছে টাকা চাইলে আমরা দিতে পারতাম, কিন্তু সময় চাইলে আমরা বলতে পারতাম না যে আমরা সময় দিতে পারবো কিনা, কারণ সময়ে এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করি, সময় তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আপনি যখন এরকম মাসের পর মাস বছর জুড়ে আপনি হাঁটবেন, এতে আপনি কি অর্জন করলেন? কেউ বলতে চাই যে আমি এর মাধ্যমে হজকে প্রমোট করতে চাই, হজকে নদীর করে প্রমোট করে কোনো ইস্যু নাই এখানে। আল্লাহ তাআলা এটাকে প্রমোট করে দিয়েছেন যখন তিনি বলেছেন ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে লোকেরা তারা হজ করতে যাবে, এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন হাজার হাজার বছর আগে, এবং এই ঘোষণা যত মানুষ হজ করতে যাবে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। ইব্রাহিমের ঘোষণা পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা এটি একটি আননেসারি কাজ, এটির মধ্যে কোনো কল্যাণ নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ কোন একজন ব্যক্তিকে তিনি দেখলেন যে প্রচণ্ড রোদের মধ্যে উত্তাপের মধ্যে তিনি ওইখানে হেঁটে তিনি তাওয়াফ করছেন, খুবই কষ্ট করছেন, তিনি আসলে চলতে পারছেন না, তখন তিনি বলেন লোকের কি হয়েছে, যে ওটের উপর চড়েই তো তাওয়াফটি করতে পারতো। তখন কেউ কেউ বলেছে না উনি মানত করেছেন যে উনি প্রচণ্ড রোদের মধ্যে কষ্ট করে খালি পায়ে তিনি কি করবেন? তাওয়াফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে লা খায়রা ফি, এর মধ্যে কোনো কল্যাণ নেই, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কারণ অপ্রয়োজনীয় কষ্ট আপনার নিজের উপর আপনি চাপিয়ে দিয়েছেন। তাহলে এটি একটি দিক, এবং এইটা কেউ যেন এটা ভেঞ্চার না করে, বরং এর মধ্যে একটা রিয়ার সম্ভাবনা আছে, মানুষকে দেখানো যে আমি এরকম করতে যাচ্ছি। হজকে পপুলার করে না, আসলে নিজকে পপুলার করা বা নিজকে জনসম্মুখে লোকের এটা নিয়ে কথা বলবে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে হইচই পড়বে, এতে ওই ব্যক্তি একটু মানে মানুষের কাছে একটু পপুলার হবে, পরিচিত হবে, এটা তার একটা অবজেক্টিভ থাকতে পারে। আল্লাহ তাআলা আলটিমেটলি বিষয়টা জানেন, কিন্তু এইরকমই সম্ভাবনা মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু এর চেয়ে আরো ভয়াবহ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, তা হলো এটাকে কেন্দ্র করে বহু লোক ট্রল করা শুরু করেছে। এখন তারা ট্রল করছে কি অমকে তারা চাঁদের দেশে যায়, কেউ যায় হচ্ছে আপনার কি বলে ওই সূর্যের দেশে, কেউ মঙ্গলের দেশে যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের আয়োজন করছে, কেউ আবার তিনি নিজে এরকম একটা ভিডিও করে যে আমিও হয়ে যাচ্ছি, অনেকে লোক তার ইন্টারভিউ নিচ্ছে, মানে ওইটাকে ট্রল করার জন্য বিভিন্ন ধরনের কাহিনী তারা করছে। এবং আরেক দেশে সে যাবে, ওই দেশে যাওয়ার জন্য সে হাঁটা শুরু করেছে, অথবা প্রত্যন্ত কোনো একটা অঞ্চল থেকে অনেক ধরনের আপনার ব্যাগেজ ইত্যাদি নিয়ে লোকেরা তারা ইন্টারভিউ নিচ্ছে, মানে এটা ফেক আর কি, এটা দেখানোর জন্য আয়োজিত এরকম কিছু কাজ করছে। এই লোকেরা তারা বুঝতেই পারছে না যে আসলে তারা করছে কি, তারা হজকে কিন্তু ব্যঙ্গ করছে। ওই ভদ্রলোক যিনি যাচ্ছেন তিনি তো হজের কথা বলেছেন, আর ইনি ব্যঙ্গ করছেন কি, ওই ব্যক্তির হজ যাত্রাকে তিনি ব্যঙ্গ করছেন। এটা ব্যঙ্গ করার ইস্যু নয়, এটা যে নাসিহা করার ইস্যু, কিন্তু নাসিহাকে ব্যঙ্গ করে কখনো উপস্থাপন করা যায় না। এই যে ব্যঙ্গ করা, ক্যারিকেচার করা, অথবা ইসলামের কোনো সিম্বলকে নিয়ে এইরকম কোনো ট্রল করা, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। আমরা ওজনে একটা বিষয় দেখতে পাচ্ছি, তার উলামায়ে কেরামের কোনো কথাকে নিয়ে, ইসলামের কোনো ইস্যুকে নিয়ে, অথবা এটাকে হাস্য রস করে মানুষের কাছে উপস্থাপন করার এক ধরনের প্রবণতা কিন্তু এখন সমাজে রয়েছে বা সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। ওইটা ট্রল করা মানে ইসলামের কোনো স্তম্ভকে নিয়ে ট্রল করা, এবং ইসলামের স্তম্ভকে মানুষের সামনে হালকা করে উপস্থাপন করা, এটা নিয়ে কথা কম বলা, ব্যক্তিগতভাবে লোককে নাসিহা করা, অথবা অন্য কেউ যেন না করে তাদেরকে নাসিহা করা, এটা হলো একটা স্টাইল। আরেকটা স্টাইল ওই কাজটাকে ব্যঙ্গ করা, এবং ওই কাজটাকে ব্যঙ্গ করে, ওই উপলক্ষটাকে ব্যঙ্গ করে অন্য কোনো জিনিস মানুষকে একটু হাসি দেওয়া বা একটু তামাশা করা মানুষের সাথে, এটি খুবই ভয়াবহ অন্যায়। এবং আমরা বলবো যারা সোশ্যাল মিডিয়াতে কাজগুলো করছেন তারা যেন এই কাজটি না করেন,
আমরা অনুরোধ করবো, কারণ এটা ইসলামের অন্যতম প্রধান একটা স্তম্ভ।